নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা নিরামিষ সবজি। তো এর মধ্যে কি যাচ্ছে সেটাই আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে মিষ্টি কুমড়ো, তো এদিকে আছে শসা, পুঁই, আলু, কাঠি কচু, ভিন্ডি আর ছোলা ভেজানো। তো আমাদের এখানে যখন চিতা পুজো হয়, চিতা ষাট যেটা হয়, তখন আমাদেরকে এই সবজিটা কিন্তু বানাতেই হয়। তো এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা এখনও খুব ভালো করে গরম হয়নি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দেবো এতে একটুখানি চিনি। তেলটা কিন্তু এখনও খুব ভালো করে গরম হয়নি। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে সবজিগুলো। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে। তারপরে এর মধ্যে আমি মিক্স করব কাঠি কচু, যেহেতু ওটা সিদ্ধ হতে একটুখানি টাইম লাগে, তো সেই জন্য আলুটা আর কচুটা আমি আগে হালকা করে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। তো ওই যে বললাম যে আমাদের এখানে যখন চিতা ষাট হয়, তখন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে এই সবজিটা বানাতেই হবে। আর এতে কোনো রকম মশলা যায় না, জাস্ট একটু আদা বাটা এই দিয়েই পুরো সবজিটা হয়ে যায়। তো আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। চলুন এবার এক এক করে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিই। প্রথমেই এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা, তো মিষ্টি কুমড়োটাকে আলু আর কচুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে এতে অ্যাড করব শসাটা খুব তাড়াতাড়ি গলে যায়, কুমড়োটাও গলে যায়, এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এক এক করে সবজিগুলো দেব। সবজিগুলো দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। খুব ভাজা ভাজাও এটা হবে না, আর চটজলদি সবজিটা হয়ে যায়। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রত্যেককে বলবো বাড়িতে অ্যাটলিস্ট একবার আপনারা ট্রাই করে দেখবেন। আর ওই যে বললাম যে এতে সেরকম কোনো মশলা যায় না, জাস্ট আদা বাটা। এরপরে এতে ছোলাটা মিক্স করে দিলাম, যেটা সবার শেষ। চলুন এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর প্রত্যেককে বলবো যে প্লিজ একটু ভিডিওগুলো সবাই দেখবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। যে বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখবেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন, যেটা ছাড়া সবজি একদমই কোনো রান্নাই হয় না। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এতে মিক্স করব। আপনারা যদি চান তো ওটাকে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন। তো যেটা বলছিলাম, যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখবেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু প্রত্যেকে কমেন্টস করে জানাবেন। নাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে। যেটাই লাগুক, ভালো লাগলেও আপনারা কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন, তাহলে আমি নিজের উপর সুধার আনতে পারবো, তাই তো। চলুন এতে দিয়ে দিলাম এবার আমি টমেটো। তারপরে এতে মিক্স করছি আদা বাটা, বাস। আর কিন্তু এর মধ্যে কিচ্ছু যাবে না। আর এতে জলও অ্যাড করব না, কারণ সবজির মধ্যে যা জল বেরোবে ওটাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। চলুন এটাকে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তো আমার সবজি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটাকে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। দেখে একটু ফ্যাকাসে লাগছে, একদমই না। আপনারা এটা বাড়িতে বানাবেন আর দেখবেন কি পরিমাণ টেস্ট লাগে। আর এটা কিন্তু একদম হেলদি ডায়েটের মধ্যে যায়। জাস্ট একটুখানি তেলে রান্নাটা হচ্ছে, আর খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এতে বড়ি অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু বড়ি ছিল না, তাই আমি এতে আর বড়ি অ্যাড করলাম না। কিন্তু আপনাদের বাড়িতে যদি থাকে আপনারা অবশ্যই দেবেন, সবজিটার টেস্টটা আরও দারুণ হবে। তো আমি একবার চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমার সবজি কিন্তু একদম রেডি। চলুন এবার এটাকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাই যে সবজিটা কেমন লাগছে দেখতে। খেতে তো অসাধারণ হয়েছিল, যেটা আমি আপনাদেরকে টেস্ট করাতে পারছি না। তো সেই জন্যই বলছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। চলুন আজকের মতন আমার ভিডিওটা এখানেই রাখবো। কেমন লাগলো কমেন্টস করবেন, লাইক করবেন। আর যারা আজকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।